খোঁজ নিয়ে আমারে দেখতে আইছো। আশা রে, তুই আমার অনেক আদরের বই না ছিলি রে। সারাক্ষণ ভাইয়া 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 করে ডাকতি। আমার স্বভাবটা তো তুই নষ্ট করছস। এই যে ভাইয়া ভাইয়া ডাক শোনার লোক, এইটা আমার ভাবে মধ্যে পায়া ভয় মনে হয় তোর কাছে সুইটটা আসি, তুই আমার ভাইয়া করে ডাক দিবি, আমার জড়ায় ধরবি। কিন্তু চাইলেই তো এখন আর তোর কাছে আসন যায় না, অনেক নিয়ম কানুনের বিষয় আছে, অনেক কিছু নিয়ে আসতে হয়। কিন্তু আমার তো ওই সামর্থ্য নাই রে বোন, যে কারণে চাইলেই তোর কাছে আইতে পারি না, মনের চাহিদারে চাপা দিয়া রাখি। যাই হোক, তোর কি থেকে কইতাছি, কেমন আছিস তুই? আমি ভালো নাই ভাইজান। তোমরা যখন আমার বিয়া দিছো তখন তুমি আমার শ্বশুর শাশুড়ির কইছিলা যে আমারে ফার্নিচার দি, সেই ফার্নিচার তুমি এখন পর্যন্ত দিতে পারো না। আর এই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই সারাক্ষণ আমারে খোঁটা দিতে থাকে, সারাক্ষণ আমারে কথা শুনাইতে থাকে। ভাইজান, তুমি পারলে আমার ফার্নিচার গুলো ব্যবস্থা কইরা দাও। আমার আর আমার শ্বশুর বাড়ির কথা শুনতে ভালো লাগে না, আমার এই অত্যাচার সহ্য হয় না। আর কয়টা দিন ধৈর্য ধর, ভাইয়া আছি না, একটা ব্যবস্থা আমি করবো রে বোন, আমি একটা ব্যবস্থা করবো। ভাইজান, তুমি বহো, আমি তোমার দিকে নাস্তা বানাই লইতেছি। দূর পাগলি, পেটে ক্ষুধা লই আমি তোরে দেখতে আই নাই, আমি তোরে দেখতে এসি মনে ক্ষুধা লই। আরে বোন, এক অসহায় ভাই তার বোনরে দেখবো, খুব মনটা ছটফট করতেছিল, তোরে দেখতে এসে এই ক্ষুধা নিয়া। এখন ক্ষুধা কিছুটা কমে গেছে। ভাইজান, এত গরমের মধ্যে তুমি রোদ্দুর থেকে আইছো, এক গ্লাস ঠান্ডা